তো এখন আমরা চলে যাব ডি ফ্লিপ ফ্লপে। ডি ফ্লিপ ফ্লপটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। ডি ফ্লিপ ফ্লপ আসলে এসআর ফ্লিপ ফ্লপটা কিন্তু এক্সিস্টিং থাকছে। এসআর ফ্লিপ ফ্লপের সার্কিটটা আমাদের আর একবার দেখে নেব। এটি ছিল আমার এসআর ফ্লিপ ফ্লপ। ওকে, এটি হলো আমার সেই ডি, সেখানে এটি হলো আমার সিকে ক্লক এসআর। এখানে একটা ছোট্ট চেঞ্জ করা হলো। চেঞ্জটা কিরকম, এখানে ইনপুটটাকে না দুটো রাখা হলো না, ইনপুটটাকে একটা করে দেওয়া হলো। ক্লক এসআর আর ডি এর ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র ডিতে একটি মাত্র ইনপুট, তাহলে কোনোদিনই 1-1 কন্ডিশনটা কিন্তু রেজ করবে না। সুতরাং ওই রেজ কন্ডিশনটা কোনোদিনই আসবে না, অকার করবে না। তো এটি হলো ডি ফ্লিপ ফ্লপ। আমাদের এটা ছিল এস, এটা ছিল আর। দেখা যাক এসআর ফ্লিপ ফ্লপটা কেমন ছিল। এটি ছিল ক্লকড পালস। ভালো কথা। এই যে এস এবং আর, এটিকে জুড়ে দেওয়া হলো একটি নট গেটের মাধ্যমে এবং এটিকে নাম দিয়ে দেওয়া হলো ডি। এই যে আউটপুটটি তৈরি হলো, এটি হলো ডি ফ্লিপ ফ্লপ। এটি হলো ডি ফ্লিপ ফ্লপ। যদি পরীক্ষায় আসে এসআর ফ্লিপ ফ্লপকে ব্যবহার করে ডি ফ্লিপ ফ্লপ তৈরি করো, তাহলে এইভাবে জিনিসটাকে করতে হবে। এটি হচ্ছে এসআর এবং ওর সাথে যদি আমি অ্যান্ড গেটটাকে জুড়ে দিয়ে যদি আমি একটা নট গেট বসিয়ে দিই এবং একটি ইনপুট এরিয়া তৈরি করতে পারি, তাহলে সেটাকে আমরা বলে থাকি ডি ফ্লিপ ফ্লপ। ট্রুথ টেবিলে চলে যাব, ট্রুথ টেবিল দেখে নেব। ডি এখানে একটি আউটপুট আছে এবং সি কে আছে ক্লক পালস। এখানে কিউ, এখানে কিউ এন। তো এখানে এর দুটি আমাদের চারটি স্টেট আছে, 0 0 1 1। এটির 0 1 0 1 স্টেট। এটি হলো কিউ এন। দেখা যাক এবার আমাদের কি দাঁড়াচ্ছে। আমি ক্লক পালস দিয়ে 0 পাস করেছি, তার মানে এখানে আমার 0 আছে, এখানে 0 আছে। ডিতে আমি 0 দিয়েছি। ডিতে 0 দেওয়ার মানে এখানে আমি 0 দিয়েছি, তো 0 দিলে আমার এখানে 0 আসছে, এখানে কিন্তু 1 আসছে। যেহেতু এটি নট অ্যান্ড গেট, তাই 0 একটি 0 এলেই 0। আমরা জানি যে এসআর ফ্লিপ ফ্লপের প্রথম 0 0 আউটপুট যেটি ছিল সেটি নো চেঞ্জ, মানে কোনো অবস্থার পরিবর্তন ঘটলো না, যেটি আগের অবস্থা ছিল সেটি। সেকেন্ড, যদি আমি ক্লক পালস 0 দিই এবং ডি 1 দিই, একই ঘটনা ঘটবে, এক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। কারণ এখানে 0 দিলে আমার এই 0টি এখানে, 1টি এখানে যাচ্ছে এবং এই 1টি এখানে 0 হয়ে ঢুকছে। 0 গুণ 0 মানে 0, 0 গুণ 1 মানে 0। এখানেও কিন্তু তাই এলো, নো চেঞ্জ। এবার আমার ক্লক পালস কিন্তু 1। এইবারে স্টেটটা দেখা যাক। ক্লক পালস এলো 1। ক্লক পালস আমার 1 এলে, ক্লক পালস 1, এটি 0 ডি 0, অর্থাৎ এখানে আমি 0 দিয়েছি, তার মানে এখানে আমার 0 যাবে, এখানে 1 যাবে। কেন 1 যাবে? কারণ এখানে নট গেট আছে, 0টাকে কমপ্লিমেন্ট করে দিচ্ছে তাই। তাহলে এটি 1 1, এখানে কিন্তু গুণ করে 1 এলো, এখানে কিন্তু 0 এলো। আমরা জানি আবারও একই রুলস, অর গেটের ক্ষেত্রে যেখান থেকে 1 এসছে সেখান থেকে ক্যালকুলেশন শুরু হবে। এখানে 1টি এলো, এখানে যাই থাকুক না কেন এখানে কিন্তু 1 আসবে। এটি কভার করলে এটি হবে 0, এই 0টি এখানে গেল, 0 প্লাস 0 মানে 0, নট গেট কভার করলে 1, তার মানে এখানে এলো আউটপুট 1। এবার 1 1 1 1, এখানে আমি 1 দিয়েছি, এখানে আমার 1 গেছে, এখানে আমার 0 গেছে। অবস্থাটা অপোজিট হবে, আর কিছুই না। অর্থাৎ এই আউটপুট দিয়ে আমার 1 গেছে,
এই আউটপুট দিয়ে আমার 0 গেছে। কি করে 0 গেছে? 1 গুণ 0 মানে 0, 1 গুণ 1 মানে 1। এখানে আমার ক্যালকুলেশন 1 থেকে শুরু, 1 গেছে, এখানে যাই থাকুক, এখান দিয়ে যাই আসুক না কেন আমার এটা 1 হবে। নট গেট কভার করলে এটি হলো 0, তার মানে এটি হলো 0। এটি হচ্ছে টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। এর আরেকটি ব্লক ডায়াগ্রাম আছে, আমরা ব্লক ডায়াগ্রাম দেখতে পারি। ডি ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম দেখে নেব। এটি ডি ফ্লিপ ফ্লপ, এটি একটি ইনপুট এরিয়া, নট গেট, এটি ক্লক পালস সিকে, এটি কিউ, এটি কিউ ড্যাশ। এটি হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের একটি ব্লক ডায়াগ্রাম। এটি ক্লক পালস, এটা আউটপুট, এটি ডি। এটি ছিল আমাদের ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ প্রবলেম কিন্তু আমাদের এখানে সলভ হয়ে গেল, অর্থাৎ এই ফ্লিপ ফ্লপে কিন্তু রেস কন্ডিশন কখনোই জেনারেট হলো না। তো আমরা আবারও আলোচনা করব জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে। তাহলে দেখা যাক, আমরা নেক্সট জেকে ফ্লিপ ফ্লপে মুভ করছি। এটি আমরা জেকে ফ্লিপ ফ্লপ আসলে ডি ফ্লিপ ফ্লপের একটি সরলতম রূপ, যেখানে সিকে এসআর ফ্লিপ ফ্লপের একটি সরলতম রূপ। অ্যাকচুয়ালি সিকে এসআর ফ্লিপ ফ্লপকে দুভাবে সলভ করা হয়েছে। একটি হচ্ছে রেস কন্ডিশন কখনোই জেনারেট করবেন না, আরেকটি হচ্ছে যেখানে রেস কন্ডিশনটা জেনারেট করবে অথচ যে কে ক্লক পালস। এটি হলো মানে আমরা ট্রুথ টেবিলটা, এই সার্কিট ডায়াগ্রামটা দেখে নেব। এটি কিন্তু আমার এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপই কিন্তু আমার বরাবরই থাকছে। এটি জে, এটি কে, জেকে ফ্লিপ ফ্লপ। এটি হচ্ছে আমার সরলতম জেকে ফ্লিপ ফ্লপের একটি রূপ। এই সার্কিটটাতে কিন্তু আউটপুট রেস কন্ডিশনটা চলে গেছে, অর্থাৎ আমাদের এসআর ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিলটা ছিল এখানে অনুরূপ ট্রুথ টেবিলটাই আমরা লিখতে পারি, শুধু রেস কন্ডিশনের জায়গাটাতে আমরা টগল করে দেবো। অর্থাৎ এখানে রেস কন্ডিশনের ইয়েতে টগলই আসে, সেটি যদি ভ্যালু নিয়ে ক্যালকুলেট করা যায় তাহলে পরিষ্কার ওটা দেখা যাবে যে টগল কন্ডিশনটা কিভাবে আসছে। আমরা অত ডিটেলসে যাচ্ছি না, কারণ আমাদের আরও দুটো শেষ করতে হবে, তাই এখানে আমরা দেখিয়ে দেবো ওটা কিভাবে কাজ করছে। 4টে স্টেট 0 ছিল আমাদের, তো যাই আউটপুট এদিকে আসুক না কেন নো চেঞ্জ থাকবে। এই আউটপুটটাও 0 0 ছিল, অর্থাৎ নো চেঞ্জ। এই আউটপুটটি আমাদের ছিল হচ্ছে 1, এই আউটপুটটি ছিল হচ্ছে আমাদের 0, আর এই আউটপুটটি হচ্ছে টগল। টগল অর্থাৎ আগের স্টেটটা যা ছিল, যদি আগের স্টেট থাকে 0 তাহলে এই স্টেটটা হবে 1, আর এই স্টেটটা যদি থাকে 0 1 তাহলে স্টেটটা হবে 0, টগলিং হয়ে যাবে। তো এটি মোটামুটি আমাদের ফ্লিপ ফ্লপের মোটামুটি একটা ক্লাস ছিল, যেখানে আমরা বুঝেছি যে এসআর ফ্লিপ ফ্লপ থেকে জেকে ফ্লিপ ফ্লপ কীভাবে কাজ করে। আর যদি টি ফ্লিপ ফ্লপ বলতে হয় তাহলে আমরা খুব সাধারণভাবে বলতে পারি, যদি জেকে ফ্লিপ ফ্লপকে টেনে দিয়ে একটি আউটপুটে রূপান্তর করা হয় তাহলে টি ফ্লিপ ফ্লপ তৈরি হয়। টি ফ্লিপ ফ্লপের আউটপুট এবং ইনপুটটা সেম থাকে। আমরা নর্মাল মেমোরি বাফারের জন্য টি ফ্লিপ ফ্লপ ইউজ করে থাকি। সাধারণত
সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জেকে ফ্লিপ ফ্লপ। যাই হোক, তো আমরা আপাতত এই পর্যন্তই ক্লাস স্টপ করছি। আমাদের আজকের ক্লাস আমাদের শেষ। তো যদি মানে কারোর কোনো ইমপ্রুভমেন্ট সাজেশন থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো ডিটেল কিছু চাই, তো আমার কমেন্ট বক্সে এসে ডেফিনেটলি কমেন্ট করো। তার রেসপেক্টে আমি নিশ্চয়ই তোমাদেরকে আনসার দেবো এবং উত্তর দেবো। আশা করব তোমরা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং খারাপ লাগলে অবশ্যই করবে, তাতে করে আমি যাতে আরও ইমপ্রুভমেন্ট করে তোমাদের বেটার ক্লাস নিতে পারি সেটা আমি দেখে দেবো। তাহলে আজকে পর্যন্তই থাকছে।